এই কাউসারটি হচ্ছে জান্নাতের একটি নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আমার রব এমন একটা নিয়ামতের কথা বললেন, কারণ কাফেররা বলেছে আপনি তো নির্বংশ, তার মানে বংশের কেউ নাই। হুজুরকে যখন গালি দিল কাফেরেরা, নবী আমার সান্ত্বনা দিতে গিয়ে প্রথমেই তিনি বললেন, এমন একটা উপহার তোমারে দিলাম যেটা হচ্ছে কাউসার, এমন একটি কাউসার যেটা শ্রেষ্ঠ একটি নিয়ামত, যেটা হচ্ছে জান্নাতে একটি নিদর্শন। পরক্ষণে হচ্ছে তোমার মা এবং মেয়েকে ডাকলেন এবং প্রস্তাব দিয়ে বললেন, শোনো, তোমার মেয়েকে আমি পুত্রবধূ বানাতে চাই। যেরকম সুবহান। তাহলে দুধের মধ্যে ভেজাল করা যাবে না। আল্লাহ বলেন কাউসারের মধ্যে যে দুধের নহর আছে, এই দুধের নহর এমন একটি দুধ থাকবে, সেটা দুনিয়ার দুধের চাইতেও সাদা হবে। পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। সারা জীবন আমরা এই পৃথিবীতে থাকবো না, সারাজীবনে থাকবো। যে কোনো সময় মালাকুল মউত এসে যেতে পারে, আমাদের রুহুটা কবজ হয়ে যাবে, নির্দিষ্ট সময় হবে। আপনারা জানেন, এই তো গত রাত্রির একটি ঘটনা, কালিকাপুরে পাওয়ার আগে ডিগ্রিপাড়া আজমপুরের যে দুর্ঘটনা ঘটল, প্রাইভেটে অ্যাক্সিডেন্ট। রাত্রিতে অ্যাক্সিডেন্ট হয়ে 5 জন ব্যক্তি দুনিয়ার মুক্তি বিদায় নিলেন। পণ্ড কখন যে দুরাপদ বিদায় নেন, আকস্মিক দুর্ঘটনা। কখন কার মৃত্যু এইটা কারো জানা নাই। এই যে 5 জন ব্যক্তি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال الله تعالى في شان حبيبي। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান তাবারক তাআলা, যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই দাসুরিয়া পুরাতন ট্রাফিক মোড় বাইতুল মিজান জামে মসজিদে জিলহজ মাসের 4th জুমায় আল্লাহর ঘর মসজিদে এসে সালাত আদায়ের উদ্দেশ্যে বসার সুযোগ করে দিয়েছেন। সেই বাণী দরবারে প্রাণ খুলে, জবান খুলে শুকরিয়া আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি তামাম শিক্ষকের শিক্ষক, যিনি হচ্ছেন নির্যাতিত নিপীড়িত মানবতার বন্ধু, সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান তাবারক তাআলা, যিনি দয়া করে মেহেরবানি করে প্রত্যেক সপ্তাহের ন্যায় তার হুকুম পালনের জন্য আজকের এই জিলহজ মাসের 4th জুমা আল্লাহর ঘর মসজিদে এসে আমরা উপস্থিত হয়েছি। আমি সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি, এর উপরেই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মহান তাবারক তাআলা যে সূরাতুল কাউসার যেটা তেলাওয়াত করেছি, তিনি এই সূরাতুল কাউসার নাজিল করলেন, এর পিছনে একটা প্রেক্ষাপট ছিল। কেন তিনি নাজিল করলেন এ বিষয়ে আমাদের জানার দরকার। একটি রাওয়াতে এসেছে যে সূরাতুল কাউসার নাজিল হলো এজন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান যখন ইন্তেকাল করলেন, তখন কাফেররা বলল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নির্বংশ হয়ে গেছে। তাকে নির্বংশ বলে অপমানিত করলো বা গালমন্দ করলো, তিনি একজন নির্বংশ।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনক্ষুণ্ণ হলেন। এই প্রেক্ষাপটে সূরাতুল কাউসার আল্লাহ পাক নাজিল করে তাকে সান্ত্বনা জানালেন। এরপরে আরেকটি রিওয়ায়াত রয়েছে, যেটি হচ্ছে মুসনাদ আহমদ শরীফে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বর্ণনা করেছেন এই সূরাতুল কাউসার নাজিলের ব্যাপারে, যেটা তাফসির ইবনে কাসিরের ব্যাখ্যার মধ্যে এটা লিখিত আছে। তো মুসনাদে আহমদ শরীফে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, যে বিদ্যুৎ কি চলে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কিছু ফ্যান কমিয়ে দেন প্রয়োজন হলে। তো হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, মুসনাদ আহমদ শরীফের বর্ণনার মধ্যে এসেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য তিনি তন্দ্রাচ্ছন্ন হলেন, তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে রাসূলের তন্দ্রাচ্ছন্ন যখন দূর হলো, তিনি একটা মুচকি হাসি দিলেন। এরপর তিনি বর্ণনা করলেন যে এই মাত্র ফেরেশতা জিবরিল আমিন এসেছিল এবং সূরাতুল কাউসার তিনি নাজিল করেছেন। অন্য বর্ণনায় এসেছে যে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন, হাসার কারণটা কি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজির যখন ঘুমটা ভেঙে গেল তার মুস্কি হাসি দেখে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর হাসার কারণ কি? নবীজি আমার ডেকে বলেন, সাহাবী এই জন্য হেসেছি, ফেরেশতা জিবরিল আমিন এলো, আমার প্রতি সূরাতুল কাউসার নাজিল হয়ে গেছে। শুধু তাই নয়, হযরত আনাস ইবনে মালিক বলেন একথা বলার পর হুজুর তিনি বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসার তিনি তেলাওয়াত করে শোনায়ে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি আমার সূরাতুল কাউসার তিনি তেলাওয়াত করলেন, আর সূরাতুল কাউসার যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, হঠাৎ করে নবীজি প্রশ্ন করলেন, আমার সাহাবীরা বলো কাউসার কি? কাউসার সম্বন্ধে তোমাদের কিছু জানা আছে নাকি? কাউসারটা কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই অধিক জানেন, আমাদের তো জানা নেই, হুজুর আপনি বলে দেন কাউসারটা কি? হুজুর এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হুজুর বললেন, এই কাউসার হচ্ছে জান্নাতে একটি নহর, সুবহান, এটা নিয়ামত যার মধ্যে আল্লাহ পাক অনেক কল্যাণ নিহিত রেখেছেন, যেটাকে আমার রব পরওয়ারদিগার যিনি আমাকে এটা উপহার দিয়েছেন, সুবহান। এটা কি করেছে আল্লাহ আমাকে? কি করেছেন? উপহার দিয়েছেন। তাহলে এই কাউসারটি হচ্ছে জান্নাতের একটি নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আমার রব এমন একটা নিয়ামতের কথা বললেন, কারণ কাফেরেরা বলেছে আপনি তো নির্বংশ, তার মানে বংশের কেউ নাই। হুজুরকে যখন গালি দিল কাফেরেরা, নবী আমার সান্ত্বনা দিতে গিয়ে প্রথমেই তিনি বললেন, এমন একটা উপহার তোমার দিলাম যেটা হচ্ছে কাউসার, এমন একটি কাউসার যেটা শ্রেষ্ঠ একটি নিয়ামত, যেটা হচ্ছে জান্নাতে একটি নিদর্শন। সুবহানাল্লাহ। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং কি করুন?
আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করুন এবং কোরবানি দিন। সুবহান। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার হচ্ছে শত্রু, যারা আপনাকে নির্বংশ বলেছে বরং তারাই হচ্ছে নির্বংশ, যারা আপনাকে প্রতিবাদ দেয় ওরাই হচ্ছে নির্বংশ। অর্থাৎ আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিয়ে দিলেন আবার রসুলকে। সুবহান। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রথমেই বললেন, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহান। এই কাউসার এমন একটি কল্যাণ, রসুল বলেছেন, হুজুর বলেন, এই যে কাউসার আমার রব আমাকে দিলেন জান্নাতে একটি নিদর্শন। আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন, তিনি এটা আমাকে দান করেছেন। কিয়ামতের দিন দেখা যাবে এই কাউসারের নিকটে সমস্ত মানুষেরা ভিড় জমাবে, আমার উম্মতেরা দাঁড়িয়ে যাবে। হঠাৎ করে দেখা যাবে কিছু সংখ্যক লোককে তাড়িয়ে দেওয়া হবে। হুজুর বলেন, সেই দিন আমি ডেকে বলবো, আমার রব পরওয়ারদিগার আল্লাহ, এরা তো আমার উম্মত ছিল, কেন এদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে? আমার আল্লাহ সেই দিন ডেকে বলবেন, আমার হাবিব, যাদেরকে তাড়িয়ে দিচ্ছি আপনার ইন্তেকালের পর আপনার এক শ্রেণীর যারা উম্মত হবে, এই সমাজে এসে যারা কোরআনে উড়াই হাদিসে নাই এমন কিছু কুসংস্কার ফিতনা তৈরি করে ফেলবে। এরা হচ্ছে সেই লোক যেটা কোরআনেও নাই হাদিসে নাই, কুসংস্কার বানায়া কোরআন নামক হাদিস নামক চালায়া দিবে। যেটা হাদিসে আছে এইটা কোরআন, এইটা সেইটা নতুন নতুন ফতুয়া দিয়া বিভ্রান্তি ছড়াবে। এদেরকে কাউসার থেকে পৃথক করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এতে বোঝাচ্ছেন, যারা বেদাতি কারবার করে, যারা ফিতনা ছড়াবে, কুসংস্কার করবে, তাদেরকে কাউসার আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কাউসার এমন একটি নিয়ামত, এটা আমরা সকলে চাই কি চাই না? আমরা চাই কি চাই না যে কাউসার কেউ যদি একবার পান করে আর কোনোদিন তার পিপাসিত হবে না। সুবহান, কি নিয়ামত! এটা হচ্ছে জান্নাতের একটি নিদর্শন, যেটা আমার রাসূল তিনি নিজে এই কাউসার তিনি দর্শন করেছেন। সুবহান। এমন একটি নিয়ামত আল্লাহ বললেন, হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি। এই নিয়ামত এমন একটা নিয়ামত আমার আল্লাহ দিলেন, যে কাউসার, যেটা এমন একটি কাউসার যার মধ্যে এমন নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন এই কাউসারের মধ্যে তিনি 4টি জিনিস দিয়ে সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এই কাউসারের মধ্যে আমি আল্লাহ পাক পানির একটা নহর দিয়েছি, যেই পানির কোনো বদ গন্ধ হয় না। সুবহানাল্লাহ। এত সুন্দর পানি, আর্সেনিক মুক্ত, যেখানে কোনো জীবাণু নাই, যেখানে কোনো আয়রন নাই, যেটাকে কোনো ফিল্টার করার প্রয়োজন নেই, স্বচ্ছ পানি, একদম ঝকঝকা পরিষ্কার, এমন একটা পানির ব্যবস্থা আমি আল্লাহ পাক ওই কাউসারের মধ্যে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে পানির অনেক জীবাণু থাকে, আর্সেনিক যুক্ত পানি থাকে। কিছু কিছু পানি পান করলে মানুষের স্কিনের সমস্যা হয়ে যায়। এরপর কিছুর পানিতে দেখা যায় যে এত আয়রন ওঠে, পাত্রগুলা সব কালো হয়ে যায়, লাল হয়ে যায়। বিভিন্ন তো কিছু পানি আছে গন্ধ হয়। আল্লাহ বলেছেন কাউসারের মধ্যে 1 নাম্বার যে নহর আমি রেখেছি সেটা হচ্ছে পানি নহর, যেটার কোনো বদগন্ধ নাই, খুবই পরিষ্কার স্বচ্ছ পানির ব্যবস্থা আমি আল্লাহ পাক ওই কাউসারের মধ্যে করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, আমার সাহাবীরা শোনো, এই যে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন, এর মধ্যে এমন নিদর্শন, এমন কিছু দিলেন। 2 নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে দিয়েছেন, তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এর মধ্যে আমি আল্লাহ 2 নম্বর দুধের নহর দিয়েছি। এমন দুধ
কাউসারের মধ্যে পানি আছে, 2 নাম্বার দুধের নহর দেওয়া আছে। এটা এমন একটি দুধ যেই দুধের কোনো আসাদের পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ, এত সুন্দর দুধ যেটা খাঁটি, যার আসাদের কোনো পরিবর্তন নাই, দুনিয়ার কোনো ভেজাল যুক্ত নয়, ভেজাল মুক্ত দুধ। আজ আমাদের সমাজে দুধের মধ্যে অনেক ভেজাল। কিছু মানুষরা দেখবেন দুধের মধ্যে পানি মিশায়, কেউ বা পাউডার মিশায়, মিশ্রিত করে সেটাকে বিক্রি করে। দুধের মধ্যে ভেজাল আছে কি নাই? বেশ কয়েক বছর পূর্বে আমি দেখেছিলাম আমাদের টেবুনিয়া বাজারে প্রশাসনিক ভাইয়েরা, র্যাপের লোকেরা আসলো, ওরা মেশিন নিয়ে দুধের মধ্যে ডুবাইয়া দিয়ে পরীক্ষা করলো কোনটা ভালো আর কোনটা মন্দ। কিছু লোকের দুধের মধ্যে ভেজাল পাওয়া গেল, ওরা মেশিনে উঠে পড়লো। ওই দুধগুলা ততক্ষণিক লোকের সম্মুখে তাদের মাথার উপর ঢেলে দেওয়া হলো, দুধ দিয়ে তাদেরকে গোসল করিয়ে দেওয়া হলো, আর তাদেরকে গালমন্দ করা হলো, জরিমানা করা হলো। ভবিষ্যতে আর মানুষকে ঠকানো যাবে না, দুধের মধ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না। আবার ভাইরা, দুধের মধ্যে ভেজালকারীদের কবরের মধ্যে আযাবের কথা রাসূল বলেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরত ওমর একটা বাড়ির সামনে দাঁড়ানো, দেখলেন বাড়ির মধ্যে ঝগড়া হচ্ছে, মা এবং মেয়ের ঝগড়া। মা বলছে দুধের মধ্যে পানি মিশাও, মেয়ে বলছে না পানি মিশানো যাবে না। বলে মিশাও না, মিশালে তো ওমর আর দেখবে না। যদি ইনসাফ কায়েম আছে ওমরের রাষ্ট্রে, কোরআন সুন্নাহর বিচার ওমরের রাষ্ট্রে ছিল, এই জন্য মানুষেরা ভয় করত। মা বলছে তুমি ভয় পাচ্ছ, ওমর দেখবে না, ওমর তো এখানে নাই, কিন্তু পাশেই ওমরের কানের মধ্যে যাচ্ছে ঝগড়া, তিনি শুনতেছেন। মেয়েটিকে বলছে মা ওমর নাই, কিন্তু আমার রব, আমার আল্লাহ তো আছেন। সুবহানাল্লাহ। পরক্ষণে হযরত ওমর মা এবং মেয়েকে ডাকলেন এবং প্রস্তাব দিয়ে বললেন, শোনো, তোমার মেয়েকে আমি পুত্রবধূ বানাতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে দুধের মধ্যে ভেজাল করা যাবে না। আল্লাহ বলেন কাউসারের মধ্যে যে দুধের নহর আছে, এই দুধের নহর এমন একটি দুধ থাকবে, সেটা দুনিয়ার দুধের চাইতেও সাদা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার পানির নহর, যেই পানির কোনো বদগন্ধ নাই। 2 নাম্বার দুধের নহর কাউসারের মধ্যে আছে, যেই দুধের খাঁটি দুধ, ভেজাল মুক্ত, যেখানে কোনো দুনিয়ার ভেজাল মুক্ত কোনো কোর্স নাই, সুন্দর দুধ, যার আসাদের কোনো পরিবর্তন হয় না। আমার আল্লাহ রব্বুল আলামিনের পরবানে শুধু তাই না, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, এরপর আমার আল্লাহ বলেন এর মধ্যে আছে ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আল্লাহ বলেন 3 নাম্বার একটি নহর রেখেছি, সেটা হচ্ছে শরাব, যেটা হচ্ছে সুস্বাদু, ঠান্ডা, সুন্দর একটা শরাব, যেটা পানকারীগণ পান করে থাকেন। এ ধরনের শরাব আমি আল্লাহ পাক তার একটা নহর কাউসারের মধ্যে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই শরাব সম্বন্ধে বলেছেন, এমন একটি শরাব যার মধ্যে কোনো দুর্গন্ধ নাই, আর সেইটা পান করলে জ্ঞানহীন হবে না, জ্ঞানটাও হারিয়ে যাবে না। দুনিয়ার যে শরাবগুলো আছে দুর্গন্ধ, এরপর পান করলে জ্ঞানটা হারিয়ে যায়। আল্লাহ বলেন ওই ধরনের শরাব আমি দেই নাই, এমন শরাব দিয়েছি যেটা খুবই সুস্বাদু, জ্ঞানও ঠিক থাকবে, এত সুন্দর, যেখানে কোনো দুর্গন্ধও থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, এই কাউসারের মধ্যে 4 নাম্বার আর একটা নহর আমি আল্লাহ রেখেছি। আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ বলেন 4 নাম্বার এই কাউসারের মধ্যে আর একটা নহর রেখেছি, সেই নহরটা হচ্ছে মধুর নহর। জোরে বলে সুবহানাল্লাহ। যে মধুটা হবে চকচকা ঝকঝকে পরিষ্কার মধু, দুনিয়ার এই ভেজাল মধু নয়। আজকে আমাদের দেশে মধু ব্যবসায়ীরা সবচাইতে বেশি ভেজাল করে, অথচ যেই মধুকে আল্লাহ পাক ঔষধ হিসাবে পাঠিয়েছেন, মৌমাছির নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ মানুষেরা সেই মধুকে ভেজাল বানায়া, চিনি দিয়া, জাল দিয়া মধু তৈরি করে বিক্রি করছে খাঁটি বলে, যে 1 নাম্বার মধু, এর কোনো ভেজাল নাই, চিনা খুবই মুশকিল। আপনি মধু কিনবেন, এটা অরিজিনাল কি এটা ভেজাল আছে বোঝা যায় না। তবে যারা পরীক্ষা করতে পারে,
পরীক্ষা করার কিছু কৌশল রয়েছে, এর মাধ্যমে মানুষের এটাকে পরীক্ষা করে থাকেন। তো এজন্য মধুতে ভেজাল করা যাবে না, যেটা ঔষধ। আবার ভাইরা, আমি একটা রেওয়াতে দেখেছিলাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা ঘটনায় দেখেছি, হুজুর দাঁড়ানো, হঠাৎ করে একদল মৌমাছি সে হুজুরকে ঘিরে ফেললো, চারদিকে মৌমাছি। হুজুর বলছেন, মৌমাছিরা তোমরা আমাকে বিরক্ত করছো কেন? অত যে রসুলের গায়ে মশা মাছি বসা হারাম ছিল, গায়ে বসতো না, কিছু মাছিগুলো ডিস্টার্ব করছে। হুজুরের মনে হচ্ছে আমার মনে ডিস্টার্ব করছে, মৌমাছি তোমরা ডিস্টার্ব করো কেন? আল্লাহ পাক জবান খুলে দিলেন, রসুলকে সালাম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাদের ডিস্টার্ব করি না হুজুর, ডিস্টার্ব করি না, বরং আমরা আপনার প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করি। যে বলুন না সুবহানাল্লাহ। মৌমাছিরা বলেছিল, হুজুর এই যে মৌমাছি, যেই মৌমাছিগুলা দেখেন কি সুন্দর করে বাড়ি বানায়, আজকে আমাদের দেশে 5 তলা 10 তলা যে বিল্ডিংগুলা তৈরি হয়, আর মাছিগুলা ঢাল বানালো অনেকগুলা, তারা রুম তৈরি করলো, এমনভাবে তারা বাড়ি বানালো, পৃথিবীর কোন বিজ্ঞানী আছে মৌমাছির এই রকম চাক বানায় দিতে পারে? সুবহানাল্লাহ, কি সুন্দর করে মৌমাছিরা বাড়ি বানাইলো, অনেকগুলা রুম। আশ্চর্য হয়ে যায়। এই মৌমাছির 3 প্রকারের মাছি থাকে, একটাকে বলা হয় রানী মাছি, একটা হচ্ছে গার্ড, আর একটা হচ্ছে পিউপা। 3 ধরনের মাছি আছে। মাছিরা কমপ্লেন করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা 3 শ্রেণীর মাছি আছি। চাকের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রানী মাছি, ওরা চাকের মধ্যে বসবাস করে। আর একটি মাছি আছে তার এই পাশে ঘোরাঘুরি করে, সর্বদা উড়ে বেড়ায়, এরা হচ্ছে গার্ড। 3 নম্বর পিউপা, এর কাছে দূরে তারা উড়ে চলে যায়, বিভিন্ন ফুল পানি থেকে রস সংগ্রহ করে এনে ঢালের মধ্যে ঢুকায় দেয়, মধু তৈরি করেন। সুবহান। মাছিগুলো বলল, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল আর পানি থেকে যে রসগুলো সংগ্রহ করি ঢালের মধ্যে আমরা রাখি, মিষ্টিতার দিক দিয়ে 100%, ওইটা তো হয় না। ফুলের মধ্যে যে পানিগুলো থাকে, রসগুলো আনি, 100% এইটা মিষ্টি নাই। রসুল বলেন, তাহলে মধু 100% মিষ্টি কেমনি হয়? মৌমাছিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহি, আমরা যখন সেই বিভিন্ন ফুলের রস আর পানি সংগ্রহ করে আনার পর 100% যদি মিষ্টি না হয়, যখন গার্ডের কাছে যাই ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে 100% মিষ্টি আছে কিনা। মিষ্টি যদি 100% না হয়, পশ্চিমকালেও আমাদেরকে ঢালের কাছে যেতে দেওয়া হয় না। মিষ্টি যদি হয়ে যায়, অনুমতি হয় রানী মাছের কাছে চলে যায়, আর রানী মাছি পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখেন 100% মিষ্টি, তাহলে অনুমতি হয় ঢালের মধ্যে আমরা ওই মধুটা রেখে দেই। ডবিমার বলেন, ও মৌমাছি, 100% মিষ্টি নাই, কিন্তু মিষ্টি হলো কেমনি করে? মাছিরা বলেন, হুজুর বিভিন্ন ফুল থেকে আমরা যে পানিগুলা রসগুলা নেই, এইটা নেওয়ার পর হুজুর আপনার প্রতি যখন আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি, আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই রসটাকে 100% তিনি মিষ্টি বানায়া দেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে পানি থেকে রস সংগ্রহ করি, আপনার প্রতি যখন দরুদ তেলাওয়াত করি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক খুশি হয়ে সেই রসকে 100% মিষ্টি বানায় দেন। সুবহানাল্লাহ। সেই মধুকে যারা ভেজাল বানায়া চিনি দিয়ে তৈরি করে বাজারে বিক্রি করলো, এদের কি অন্তরে ভয় হয় না? কবরের মধ্যে গেলে যারা পানিতে দুধ মেশায় আর মধুতে চিনি দিয়ে জাল দেয়, মধু বানায় 1 নম্বর হিসেবে চালিয়ে দেয়, কবরের মধ্যে ফেরেশতাদের ডান্ডা বেরিয়ে আছে কি নাই? আছে কি নাই? সুতরাং যারা ব্যবসায়িক আছেন, সাবধান হয়ে যাবেন, হুঁশিয়ার হতে হবে, মানুষকে ফাঁকি দেওয়া যাবে না, খুবই অন্যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে 4টির কথা বললেন, 1 নম্বর পানির নহর, 2 নম্বর এর মধ্যে দুধ, 3 নম্বর শরাব, 4 নম্বর মধু, 4টি নহর দিয়া কাউসার তৈরি হলো। আমার নবীজি এই যে কাউসার, এত সুন্দর নিয়ামত আল্লাহ জানিয়ে দিলেন, জান্নাতের একটি নিয়ামত। হুজুর যখন মেরাজে গেলেন, লক্ষ্য করে দেখলেন 2টি নহর তার সামনে। ফেরেশতা জিবরাইলকে বলে, ইয়া জিবরাইল, এই যে নহরগুলো কোথায় থেকে আসে আর কোথায় যায় তুমি কি জানো?
ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো জান্নাতি নহর গিয়ে পড়ছে হাউজের মধ্যে, এটা কাউসার। নবী বলেন, যদি দেখতে পেতাম বড়ই ভালো হতো। আমার আল্লাহ তারা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি। আপনি দেখার জন্য যখন এরাদা করেছেন, আমি আল্লাহ আপনাকে কাউসার দেখার সুযোগ করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীজিকে সুযোগ করলেন ফেরেশতা জিবরিল আমিন নবীজির হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। সামনে একটা প্রকোষ্ঠর মতো দেখা যায়, 4 কোণা বিশিষ্ট একটা বাড়ির মতো একটা প্রকোষ্ঠের সামনে হাজির হলো। জিবরিল আমিন বললেন, হুজুর, এই দরজার মধ্যে আপনি যদি প্রবেশ করতে পারেন তাহলে কাউসার আপনি দেখতে পাবেন। সুবহান। এর মধ্যেই তো নহর আছে। হুজুর তাকায় দেখলেন ওই প্রকোষ্ঠে বিশাল তালা। বলছে, তালা মারা আছে দরজায়, আমি ঢুকবো কেমনি? আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, তুমি তাসমিয়া তেলাওয়াত করো। তাসমিয়া যদি তেলাওয়াত করো তাহলে দরজাটা খুলে যাবে। হুজুর বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন তালায় হাত বুলেছে সঙ্গে সঙ্গে তালাটা ওপেন হয়ে গেল। সুবহান। হুজুর যখন দরজা খুললেন বিসমিল্লাহ বলে, এইবার বিশ্বনবীজি যখন ঢুকেছেন ওই প্রকোষ্ঠে এরকম বিল্ডিং এর মধ্যে 4 কোণা বিশিষ্ট। হুজুর লক্ষ্য করে দেখলেন ওই প্রকোষ্ঠের বিল্ডিং এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সেই নাম তাসমিয়া সুন্দর করে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম চতুর দেওয়ালে লেখা। হুজুর লক্ষ্য করে দেখলেন, প্রথম একটা কর্নার দিকে তাকায় দেখছেন যেখানে বিসমিল্লাহর বা থেকে একটা ঝর্ণা জারি হচ্ছে, সেটা হচ্ছে পানির ঝর্ণা, নিচের দিকে নেমে আসছেন। সুবহান। এই ঝর্ণার সম্বন্ধে আল্লাহ বলেছেন, ওয়াফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিদ, আমি এর মধ্যে পানির নহর রেখেছি যার কোনো বদগন্ধ নাই। হুজুর দেখলেন বিসমিল্লাহর বা থেকে একটা ঝর্ণা জারি হচ্ছে, সেটা হচ্ছে পানির ঝর্ণা। সুবহান। এরপর আমার নবী দ্বিতীয় কর্নারে তাকালেন, সেখানে দেখলেন আল্লাহ, এই আল্লাহর হা হতে একটা নহর জারি হয়। হা থেকে যেটা নহর সেটা হচ্ছে দুধের নহর। ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু। জোরে বলুন আল্লাহু আকবার। এর মধ্যে দুধের নহর আছে। হুজুর দেখলেন আল্লাহর হাত থেকে সেই দুধের নহরগুলা নিচের দিকে চলে যায়। এরপর নবীজি আমার প্রকোষ্ঠের তৃতীয় কর্নারে যখন তার দৃষ্টি ফেললাম, তিনি দেখলেন আর রহমান। এই রহমান শব্দের নুন থেকে একটা ঝর্ণা জারি হয়েছে, নুন থেকে একটা ঝর্ণা হয়, সেই ঝর্ণাটি শরাবের ঝর্ণা। আল্লাহ বলেন, ওয়াফিহা ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। এর মধ্যে শরাবের নহর আছে, যেটা শরাব পানকারীগণ এটা পান করে থাকেন, সুস্বাদু একটি শরাব। আমার নবী এরপর চতুর্থ কর্নারে যখন তাকালেন রহিম, সেখানে দেখলেন রহিম লেখা আছে। রহিমের মিম থেকে একটা ঝর্ণা চালু হয়ে গেছে, সেই ঝর্ণাটি হচ্ছে মধুর ঝর্ণা। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। ওয়া আনহারুম আসালিম মুসাফফা, সেখানে আছে মধুর নহর। জোরে বল সুবহান। আবার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই যে 4টির সমন্বয়ে একটা ঝর্ণা, সেটা হচ্ছে কাউসার। হঠাৎ করে হুজুরের কানে আওয়াজ এলো, কে যেন রেখে বলছেন, যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নিয়ামত থেকে বঞ্চিত করবেন না। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি চলে এলেন মেরাজ থেকে পৃথিবীতে আসলেন। যখনই হুজুর দোয়া করতেন সঙ্গে সঙ্গে তিনি পড়তেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাযান নাঈম।
আল্লাহুম্মা আকুলু, আয় আল্লাহ আমি তেলাওয়াত করছি বিসমিল্লাহির রহমানির রহিম, ফারজুকনা লিহাযান নাঈম, তুমি আমাকে এই নিয়ামত থেকে বঞ্চিত করো না। সুবহানাল্লাহ। হুজুর পড়লেন, সাহাবীদেরকে বলে শোনো, তোমরা যখন দোয়া করবে তখন বলবে আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাযান নাঈম, অর্থাৎ তোমরা বিসমিল্লাহ যদি সর্বদা তেলাওয়াত করো এই নিয়ামত থেকে বঞ্চিত করবে না। এজন্য সর্ব কাজে কর্মের প্রথমেই পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, আমি যে কথাটি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, কারণ কাফেরা বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা যেহেতু রসুলকে বলেছিল তিনি হচ্ছেন নির্বংশ, কারণ তার ছেলে সন্তান জন্মের পরে ইন্তেকাল করলো, নির্বংশ বলে যখন গালি দিল, আল্লাহ তারে সান্ত্বনা দিয়ে বলে ইন্না শানিআকা হুয়াল আবতার, সুতরাং তারাই হবে নির্বংশ যারা তোমাকে প্রতিবাদ করেছে, যারা তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছে, ওরাই নির্বংশ হয়ে যাবে। সুবহান। এই জন্য এই যে সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তার নাজ নিয়ামত তাকে সান্ত্বনা দিতে গিয়ে তুমি তো নির্বংশ, প্রথম নাম্বারে তাকে সন্তুষ্ট করার জন্যই বললেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহান। তাহলে এই কাউসার যদি আমরা পান করতে চাই তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেছে তোমরা কি করো, নামাজ পড়ো এবং কোরবানি দাও আল্লাহর জন্য। আমাদেরকে নামাজ পড়তে, এই যে নামাজের জন্য এসেছি, এই নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ পাক নিঃসন্দেহে তিনি নাজ নিয়ামত তিনি আমাদেরকে দিবেন। কথা বলে ঠিক কিনা? আবার ভাইরা, কারণ এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। সারা জীবন আমরা এই পৃথিবীতে থাকবো না, সারা জঙ্গে থাকবো, যে কোনো সময় মালাকুল মউত এসে যেতে পারে, আমাদের রুহুটা কবজ হয়ে যাবে, নির্দিষ্ট সময় হবে। কারণ আল্লাহ পাক বলেছে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি, দেখতে চাই সে কতটুকু ভালো আমল করেছে। আবার ভাইরা, আপনারা জানেন এই তো গত রাত্রির একটি ঘটনা, কালিকাপুরে পাওয়ার আগে ডিগ্রিপাড়া আজমপুরের যে দুর্ঘটনা ঘটল, প্রাইভেটে অ্যাক্সিডেন্ট, রাত্রিতে অ্যাক্সিডেন্ট হয়ে 5 জন ব্যক্তি দুনিয়ার মুক্তি বিদায় নিলেন, আর 2 জন হাসপাতাল আছে, তার মধ্যে একজন অবস্থা খুবই সংকটাপন্ন, মরণাপন্ন, কখন যে বিদায় নেন। আকস্মিক দুর্ঘটনা, কখন কার মৃত্যু এইটা কারো জানা নাই। এই যে 5 জন ব্যক্তি, যে ছেলেটি এসেছিল ঢাকা থেকে এসেছিল, এখানে আসার পর এরা এশার নামাজের পর বেড়ানোর উদ্দেশ্যে ঈশ্বরদী গিয়েছে, ঈশ্বরদী ঘুরে আসার পথেই তারা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার ব্যালেন্সটা ঠিক রাখতে পারে না, নিজেই তারা গাড়িটা উল্টায়া, যে মৃত্যু হলো 5 জন, তার মধ্যে 3 জন ছাত্র, এটা হচ্ছে কালিকাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র 3 জন, যারা ইন্তেকাল করেছিল 3 জন হচ্ছে মাদ্রাসার ছাত্র। এখান থেকে অবশ্য তারা এখন নাই, চলে গিয়েছে, সেখানে তারা ছাত্র ছিল। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ যে 5 জন ব্যক্তি দুনিয়ার মুক্তি বিদায় নিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন এদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে শহীদের দরজা যেন আল্লাহ পাক তাদেরকে দান করেন, সকলে বলো আমিন। এই মৃত্যুটি কার কখন হয়ে যায় আমরা কেউ জানি না। আমার ভাইরা, এজন্য আসুন আমরা সকলে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত নেই, সর্বদা আমরা প্রস্তুত থাকি, কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা যেন চলতে পারি। চললেই তাহলে আশা করা যায় মৃত্যুটা ঈমানের হালতে হবে, দুনিয়ার মায়া জালে পড়ে আমরা যেন ধ্বংস না হয়ে যাই। মহান তাবারক তাআলা তিনি যেন আমাদের সকলকে কোরআন সুন্নাহ ভিত্তিক চলার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, এই যে দিন কোন দিক দিয়ে চলে যায় দেখতে দেখতে মনে হচ্ছে সপ্তাহ ঘন ঘন, জুমার নামাজ পড়ে যায়, আবার জুমা আসছে, মনে হচ্ছে ঘন ঘন। আমাদের এই বাইতুল মিজান জামে মসজিদ, যে মসজিদটা নতুন, দেখতে দেখতে কিন্তু 1 বছর হলো। আজকে 1 বছর পূর্তি উপলক্ষে আমাদের মসজিদের পক্ষ থেকে একটা দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে। সেটি হচ্ছে এখানকার এই মসজিদের যেহেতু 1 বছর পূর্তি হলো, এর জন্য খন্দকার এবং হচ্ছে জি খান বংশ এবং খন্দকার বংশ, এদের পক্ষ থেকে এবং উপস্থিত মুসল্লিয়ানে কেরাম এলাকাবাসীর পক্ষ থেকে আজকের একটা দোয়ার মাহফিল। সেই সঙ্গে দুলাল সর্দারের আম্মা তিনি ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া হবে। এরপর একজন পুলিশের নানি ইন্তেকাল করেছে, তার জন্য দোয়া হবে।
এবং এখানকার কমিটি সহ এই দুইটি বংশ সহ আরও আমরা যারা এসেছি সকলের আত্মীয় স্বজন সকলের রুহের মাগফিরাতের জন্য আজকে একটা বিশেষ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি আপনাদের সকলকে আমন্ত্রণ করছি, নামাজ শেষে আমরা ফরজ নামাজ পড়ার পর অর্থাৎ সুন্নাত শেষ হওয়ার শেষে নামাজ শেষে আমরা দোয়াতে সংক্ষেপে একটা দোয়া হবে। আমি আপনাদের সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি, দোয়ার উদ্দেশ্যে কিছু তাবারকের ব্যবস্থা তিনিরা করেছেন। আমরা দোয়াতে অংশগ্রহণ করে তাবারক নিয়েই আমরা এখান থেকে ফিরব ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের সম্মানিত সেক্রেটারি জনাব মুজাফফর খান সাহেব, ওনার আম্মা অসুস্থ আছেন, ওনার আম্মাকে ইন্ডিয়াতে নিয়ে যাবেন চিকিৎসার জন্য। আমরা তেনার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন ওনার আম্মাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। সকলে বলুন আমিন। আবার ভাইয়েরা আসুন আমরা সকলেই আল্লাহ এবং তার রসুলের পথে এবং মতে চলি। মহান তাবারক তাআলা তিনি যেন আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক চলার তৌফিক দেন। সকলে বলুন আমিন।